উত্তর ত্রিপুরা জেলার ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর হুরুয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নমো মহোদয়ের বাড়িতে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১২ই মে রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ, যেখানে এই সভায় উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার বাগবাসা বিধানসভার কেন্দ্রীয় সভাপতি কৃপেশ নমো, যিশু দাস, শ্রীবাস চন্দ্র, প্রদীপ রায়, নবরাম নমো, রানা চন্দ্র, সুদীপ দেব, সুভাষ রায়, প্রভাত রায়, নিরজিৎ নমো সহ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার অন্যান্য সদস্যরা। যুব সমাজকে ধর্মের প্রতি আনতে হবে, তারপরে সে ধীরে ধীরে সংগঠনে আসবে। আগে যুব সমাজকে নেশার থেকে বের করে গীতার দিকে আনতে হবে, ভাগবতের দিকে আনতে হবে, মহাভারতের দিকে আনতে হবে, রামায়ণের দিকে আনতে হবে। তারপরে ধীরে 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 তারা সংগঠন করবে এবং তখন তারা যুব সমাজ জাগ্রত হবে, তখন হিন্দু সেনার কাজও বাড়বে। তাই আমাদের সেই দিকে লক্ষ্য রাখা দরকার যে আমরা সমাজকে ডেভেলপ করতে চাই। হিন্দু সেনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ সংস্কার করা, হিন্দু সেনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে ডেভেলপ করা, সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, অর্থাৎ গীতার বাণীর মাধ্যমে, মহাভারতের বাণীর মাধ্যমে, রামায়ণের বাণীর মাধ্যমে মর্যাদা পুরুষোত্তমের রামের যে ইতিহাস তুলে ধরা, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যা করেছেন সেটা তুলে ধরা, এইভাবে একের পর এক যেন আমরা তুলে ধরতে পারি। তখন গিয়ে যুব সমাজ বুঝবে, যুব সমাজের এই নেশার দিকে, নেশার থেকে বের হয়ে যেন তারা ভাগবতের নেশায় তারা সংযুক্ত হয়। কারণ যে নেশা খাইবে রাস্তাতে পড়বে, মা বাবার নামে অনেকে বাজে মন্ত্রের কথা বলবে, গালি দেবে, আর ভাগবতের সমাজে আসলে কি হবে, মা বাবাকেও পুরস্কৃত করবে যে তোমার ছেলে সাধু হয়েছে, চুরতে হয় নাই, সাধু হয়েছে বলবে, চুরতে বলবে না। কিন্তু নেশাকে রাস্তায় পড়ে গেলে বলবে ডেইনে পড়েছে, অমুকের ছেলে পড়েছে, এটা বলতো অমুক গ্রামের পড়েছে। তো আমরা সমাজকে ডেভেলপ করতে গেলে বিভিন্ন রকমের প্রকল্প নিতে হবে। আর অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবাইকে যেন ধর্মের প্রতি আমরা দাবিত করতে পারি। ধর্মের প্রতি যখন আমরা যুক্ত করব, তখন সে বুঝতে পারবে সংগঠন কি। আর আমাদের এই সংগঠন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার সংগঠন শুধু মুখে নয়, কাজে পরিচয় দেয়। যখন মানুষ বিপদে পড়ে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনা পূর্ণাপূর্ণ হয়। আর আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেবভূমিকে পুনরুদ্ধার করে দেব মন্দির প্রতিষ্ঠা করা।